দর্শক, এবার জ্বালানি সংকটের বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আপনার পেছনে দেখতে পাচ্ছি গাড়ি এবং মানুষের একটা দীর্ঘ সিরিয়াল রয়েছে। কি অবস্থা দেখতে পাচ্ছেন? সেখানে কি আসলে কোনো ধরনের সংকট রয়েছে কিনা, বা জ্বালানি সরবরাহ শুরু হয়েছে কিনা আপনি যে পেট্রোল পাম্পে রয়েছেন? রাকিব, পরিস্থিতি খুব একটা ভালো না। কেননা একদিকে হচ্ছে মানুষ তাদের চাহিদা মতো জ্বালানি তেল পাচ্ছে না, অন্যদিকে পেট্রোল পাম্পগুলো তাদের চাহিদা মতো তেল পাচ্ছে না। ফলে এই দুই দিকের সংকটের কারণে একটা ভোগান্তি তৈরি হয়েছে। একদিকে মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। এখন কিন্তু ঘন্টা না, দিনের পর দিন মানুষ অপেক্ষা করছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে একজন ৩৩ ঘন্টা ধরে এই তেলের জন্য অপেক্ষা করছেন, এখনও তেল পাননি। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মিরপুর এলাকার কালশী ইসিবি চত্বরের মাঝামাঝি যেই ফিলিং স্টেশনটি আছে সেখানে। এখানে গত রাত ১টা থেকে এখন পর্যন্ত টানা ১২ ঘন্টা ধরে তেল সরবরাহ বন্ধ রয়েছে সংকটের কারণে। কিছুক্ষণ আগে একটি জ্বালানি তেলবাহী গাড়ি এসেছে। আমরা দেখেছি যে এই পাম্পে ৩১,০০০ লিটার অকটেনের বরাদ্দ রয়েছে এবং ৯,০০০ লিটার ডিজেলের বরাদ্দ রয়েছে, কিন্তু এখন এই দুইটা তেলই নাই এখানে। কিছুক্ষণ আগে একটা গাড়ি এসেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা একজন গ্রাহকের সাথে কথা বলতে চাই। আপনি তো গতকালকে থেকে অপেক্ষা করছেন। আমি গতকাল আমি একজন স্টুডেন্ট। আমার বিভিন্ন ভার্সিটিতে বর্তমান ফাইনাল চলছে। তো ভার্সিটিতে পরীক্ষা দিয়ে আমি সন্ধ্যা ৬টার সময় কালকে লাইনে দাঁড়াইছিলাম। কালকে রাত ৩টা পর্যন্ত ছিলাম, পাই নাই। যেহেতু স্টুডেন্ট, পরীক্ষা চলছে, প্রিপারেশনের জন্য বাসায় যে সকাল ৭টা বাজে এসেছি, এখনও লাইনে আছি। এখন গাড়ি আসছে, ওয়েট করতেছি, তেল নিয়ে আবার বাসায় যাব। আচ্ছা, আপনিও তো এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আপনার পরিস্থিতি কি? আপনি কি করেন? আমি রাইড শেয়ার করি। তো দেখা গেছে যে রাইড করার জন্য যে তেলের যে প্রয়োজন, এই তেলগুলো আমরা সঠিক মতো পাচ্ছি না। লাইনের পর লাইন দাঁড়াচ্ছে, মানে এই অবস্থা আর কি। অবস্থা খুব ভয়াবহ অবস্থায় আছে। আপনিও তো গতকালকে থেকে অপেক্ষা করছেন। যে আমি সন্ধ্যা ৬টায় আসছি, রাতে ১টার সময় ঢুকে আমার নজেল ঢুকাইছে, তেল শেষ। রাকিব, আপনি শুনছিলেন যে আসলে মানুষের যে ভোগান্তি, এটা আসলে কৃত্রিম নয়, মানুষের প্রয়োজনের কারণেই মানুষ এই ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছে এবং দিনের পর দিন এখন অপেক্ষা করছে। মানুষ কিন্তু এক ধরনের মানে তাদের যে ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে, যে কারণে আমরা দেখছি যে বিশৃঙ্খলার মতো ঘটনাও কিন্তু ঘটছে ইদানিং। রাকিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জ্বালানি সংকটের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিব হোসেন।